মনে মনে চিন্তা করে আজকে মুহাম্মদ আমার কাছে আসলে এই রশি দিয়া মুহাম্মদ রে বাইন্দা আমি মারব। জুরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নবীকে বাইন্দা মারবো, নাউজুবিল্লাহ কু। আর যার শরীর মুবারকে আমার আল্লাহ মশামাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠে? আমার আপনার নবী কি আপনি আমার মতো? মাজুরে কন্যা কেন আপনি আমার মতো না? সৃষ্টির স্রষ্টা আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ আমার রাসূল। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ এ বন্ধুরি, রহমাতুল লিল আলামিন নবী রওনা হইছে। ওই বকরি রাখালের কাছে যাইব, দিনের দাওয়াত দিত। যেই মাত্র রাখালের কাছে সামনে যাইল রে বাবা, রাখালের সামনে যাওয়ার পর রাখাল রশিটা এমনভাবে ঘুরাইতাছে, মুহাম্মদ আসলে মুহাম্মদ রে আজকে গলার মেয়েদের বাইন্দা আমি মারব। মুহাম্মদ নবী যখন ওই ইহুদির সামনে গেল, আমার নবী ডাক দিয়া কয়, ভাই ইহুদি রে, ছাগলের গলা হাত থেকে রশি কইছো আমারে বান্দা মারার জন্য। সুবহানাল্লাহ কইল। ওই ইহুদি কই, কি রে? মনে অনেক দূর থেকে আমি মনে মনে বললাম, এই কবর মুহাম্মদ নবী জানলো কেমনে? আর ভিতরে লাই গাছে আগুন। কোন যাব চলবো নি? আমি কিন্তু বুঝাই নিতেছি। ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, নবীর প্রেমের জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। কথা কোন ঠিক না বেঠি? ওই ইহুদি ডাক দিয়া কই, হাই হাই, অনেক দূরে মুহাম্মদ ছাগলের গলা থেকে রশি কোয়াইছে, মুহাম্মদ রে বাইন্দা মারব। এই কবর মুহাম্মদ জানলো কেমনে? মুহাম্মদ নবী কয়, বাইরে শুধু এই কবর জানি না, আজকে 3 দিন ধইরা তুমি অনাহার, তোমার পেটে কিদা, 3 দিন ধইরা বাড়িতেও যাও না, কোনো খানাও খাও না। সুবহানাল্লাহ। ইহুদি তো আরো অবাক হয়ে গেছে, এই কথা মুহাম্মদ মনের কথা বলল কেমনে? মনের কথা তো কোনোদিন আমার মা বলতে পারে না, আমার বাবাও কোনোদিন বলতে পারে না। আমি যে দেবদারে সেজদা করি ভগবান রে মানে, এই ভগবানও তো কোনোদিন আমার মনের কথা বলতে পারলো না। মুহাম্মদ কি এক মানুষ! মুহাম্মদ দেখলাম রাস্তা দিয়ে হাঁটতেছি, গাছে তার ঝুঁকিয়া সালাম দিছি, সারা জায়গায় রৌদ্র দেখে যাই, মুহাম্মদের উপরে রৌদ্র নাই, মুহাম্মদকে মেঘমালা ছায়া দে। এ কেমন একটা মানুষ! আবার অন্তরের কবর বয়লা পালাই। সুবহানাল্লাহ কইল। আরে রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আরে কুদার হুকুম পে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। ঠিক নেবে ঠিক বাবা? এবছর এখন ঠিক নেবে ঠিক? আমার নবীকে মেঘমালা ছায়া দিছে কি দিছে না? জুড়ে বলেন, দিছে কি দিছে না? নবী কি আপনি আমার মতো? আপনি আমার মতো না, আমার আপনার মতো না। কথা কোন ঠিক না বেঠি? রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, পাগলা রে, 3 দিন ধইরা তোমার পেটের মধ্যে কোনো খাবার নাই। ও পাগলা, এই খবর আমি নবী জানি। ওই কথা যখন বলল রে বাবা, পাগলা ডাক দিয়া কই, ও মায়ার নবী মুহাম্মদ নবী, আপনি দি আমার মনের কথা বইলা পালাইছেন, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। আপনি রহমাতুল লিল আলামিন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কই ইয়া হাবিবাল্লাহ, আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, রহমাতুল লিল আলামিন
ডাক দিয়া কয়ে পাগলা রে এত হতাশ হইছে কেন, রাখো তোমার পরিচয় কি কো, পরিচয় জানবো পরে, আগে তাড়াতাড়ি মুসলমান বানান, আগে সুবহানাল্লাহ, আগে মুসলমান বানান। আমার নবী কই পাগলা, আমার কাছে মুসলমান হলে তোমার উপরে অনেক ঝড় তুফান আসবে। সুবহানাল্লাহ কই, আপনি হক হালাল ভাবে চলতে চাইবেন, আপনার উপরে অনেক বিপদ আসবে, আসবে কি আসবে না? এ বাবা, ইমানদারের জন্য দুনিয়াটা হইল জেলখানা, আর বেঈমানের জন্য হইল বালাখানা। কথা কোন ঠিক না বেঠি? এ ঠিক না বেঠে? ইমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। মুমিন সামনে গেলে চিন্তা করবে এই কাজটা করলে নি আবার গুনাহ হয়ে যায়, আর বেঈমান কিন্তু ওই চিন্তা ভাবনা করে না। রহমাতুল লিল আলামিনকে বলে, নবী গো তাড়াতাড়ি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী তার সাথে সাথে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই, নবী গো, ও মায়ের নবী, এখন আমি আর বেড়া বকরি রাখবো না, সোজা বাড়িতে যাইব। সুবহানাল্লাহ, সোজা বাড়িতে আমি চইলা যাইব। ওই পাগলা বাড়িতে চইলা গেল, তার মুখের মধ্যে আমার নবীর কালেমা, লা ইলাহা লা ইলাহা। পাগলার মুখে নবীর কালেমা, ওই পাগলা বাড়িতে চইলা গেল। যাওয়ার পর রাত্রির বেলা কালেমা পড়ে, তার বাবা ইহুদির বড় লিডার ডাক দিয়া কই, স্ত্রী গো, কার এত বড় সাহস? মুহাম্মদ আমার শত্রু, আমাদের শত্রু। মুহাম্মদের কালেমা আমার বাড়ির দরজার সামনে। সুবহানাল্লাহ কই, আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে কই ইয়া ওলি আল্লাহ। ফেস লাগছিনি বাবা, লাগছিনি? বিবিরে ডাক দিয়া কই, বিবি এত বড় সাহস কার আমার বাড়ির সামনে? মুহাম্মদ আমার এক নাম্বার শত্রু, আমার বাড়ির সামনে মুহাম্মদের কালেমা জবে। বিবি যখন দরজাটা খুললো, দরজা খুইলা দেখে নিজের পেটের সন্তানে মুহাম্মদের কালেমা পড়ে। সুবহানাল্লাহ। স্ত্রী কয়, স্বামী ও স্বামী, আর কেউ না, তোমার আমার সন্তান দিয়ে মুহাম্মদের কালেমা জবে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। স্বামী রাগ হয়ে গেল, তাড়াতাড়ি সাবধান, তারে বলো তার মুখ থেকে মুহাম্মদের কালেমা সরাইতো। রাত্র যদি প্রকাশ হয়ে যায় আমি ইহুদিদের লিডার, কোনো মানুষ আমাকে আর সম্মান করবে না, ইজ্জত করবে না। মুহাম্মদের কালেমা তাড়াতাড়ি বলো তার জবান থেকে সরানোর জন্য, মুহাম্মদের কালেমা সরানোর জন্য। বিবি আয়েশা বলে, বাবা রে, কালেমা কইতে তুমি পাইলা? বলে, মুহাম্মদ নবীর থেকে আমি শিখলাম, মুহাম্মদ নবী আমাকে কালেমা পড়াইছে। মুহাম্মদ নবী জোর কইরা আমার কালেমা পড়াই নাই, আমি নিজে ইচ্ছাকৃতভাবে মুহাম্মদের কালেমা পড়েছি। বলে, তুমি এমন কি গুণ পাইছো মুহাম্মদের মেদে, মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো? ডাক দিয়া কই, মা ও মা গো, কেন কালেমা পড়ছে জানোনি? মুহাম্মদ নবী আমার অন্তরের খবর বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মা বলেন তো আমার ভিতরে কি জল্পনা কল্পনা করতেছে বলতে পারবেননি? বলে, বাবা এটা তো আমার দ্বারা কোনোদিন সম্ভব না। বলেন, আমার বাবাকে বলতে পারবেনি? বলে, বাবার দ্বারা কোনোদিন সম্ভব না। আপনি আমার বাবার দ্বারা, পৃথিবীর মানুষ দ্বারা যারা অসম্ভব, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। ওই কারণে আমি মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহান। বাবা ডাক দিয়া কই, স্ত্রী তার মাকে ডাক দিয়া কই, তাড়াতাড়ি সাবধান,
মুহাম্মদের কালেমা তার জবান থেকে সরাইতো, রাত্র সকাল হয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। ওই কথা যখন বলল রে বাবা, ওই কথা বলার পর সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, মারতে পারবেন, কাটতে পারবেন, যে মুহাম্মদের কালেমা আমি গ্রহণ করেছি ওই কালেমা আমার জীবনে আমি ছাড়তে পারবো না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার কাটতে পারেন গো মা, আমার মারতে পারে, কিন্তু মুহাম্মদের কালেমা ছাড়ার কথা বলবেন না। মুহাম্মদ নবীকে আপনারা দেখছেন না, এত সুন্দর মুহাম্মদ নবী, না দেখে তার বিষয় নিয়ে মন্তব্য করতেছেন। এ বন্ধু, ও আমার মুরব্বী আব্বারা, স্বামী স্ত্রী দুইজন মিল্লা ডাক দিয়া কই, স্ত্রী গো, রাত্রের ভিতরে সন্তানকে শেষ করতে হবে, না হলে কিন্তু আমার মান সম্মান কোন কিছু থাকবো না। বলে কেমনে শেষ করব? বলতেছেন সন্তান যখন ঘুমের ঘরে যাইব, তোমার হাতের মিদে আমি তলোয়ার দিব, ঘুমের মিদে তারে তুমি জব কইরা ফালাইবা। নাউজুবিল্লাহ কই, আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, সহজ বুদ্ধি তারা জবাই কইরা ফালাইবা। বলে ঠিক আছে, সন্তান ঘরের ভিতরে ঘুমাইল, গভীর রজনী যখন হয়ে গেল, বাবা আম্মার হাতের মধ্যে তলোয়ার দিছে সন্তানকে খাটার জন্য। সুবহানাল্লাহ কই, মা যখন সন্তানের ঘরের ভিতরে আসলো রে বাবা, সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে, মা যতই কিন্তু মা কোনোদিন সন্তানকে কাটতে পারে না। মা ঘরের ভিতরে এসে একটা চিৎকার দিয়ে তলোয়ার ফালায় একটা দূর মারছে। সুবহানাল্লাহ কইলে গিয়া কয়, স্বামী আমার দ্বারা সম্ভব না, আমার সন্তানকে আমি জবাই করতে পারবো না, আপনি যান। বাবা যখন ছুরি নিয়ে গেছে, বাবাও পারল না রে বাবা। বলে এখন তারে কি করা যায়? বলে তারে এমনি মারা যাবে না, তুমিও মারতে পারছো না, আমিও মারতে পারছি না, এখন কেমনে তারে মারবো? বলে আমরা জঙ্গলা থেকে একটা বিষাক্ত সাপ আইনা ফাতিলার মিদে রাখবো, সকালে যখন সন্তানে ঘুম থেকে উঠবো, নাস্তার জন্য বলবো, আমরা বলবো সে যেন ফাতিলা থেকে নাস্তা নিজে নিয়ে খায়। যখন ফাতিলা ঢাকনা আলগি দিব, বিষাক্ত সাপ তারে সুবুল দিলে সে সাথে সাথে বেতায় মারা যাব। নাউজুবিল্লাহ কই, আর জোরে কই নাউজুবিল্লাহ। বিষাক্ত সাপ আইনা তৈব মারার জন্য সন্তানকে। এ বাবা বলেন তো, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আপনাকে দুনিয়ার থেকে নিতে চায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই দুনিয়াতে রাখার। আর আল্লাহ যদি দুনিয়াতে রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই মারার। কথা কোন ঠিক না বেটে? রহমাতুল লিল আলামিন পাগলা, ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবী, ইমান আইন্না যারা নবীরে দেখছে তারা হইল সাহাবী। কথা কোন ঠিক না বেটে? ইমান আইন্না যারা দেখছে নবীকে তারা সাহাবী। রহমাতুল লিল আলামিন নবীর পাগলকে যখন ওই ষড়যন্ত্র করলো, রাত্রির ভিতরে বিষাক্ত সাপ আনছে রে বাবা, বিষাক্ত সাপ আইনা রে বাবা, রাত্রির ভিতরে পাতিলার ভিতরে রাখছে। সকাল যখন হয়ে গেল, সন্তান ডাক দেয়া কই, বাবা গো, ও মা তাড়াতাড়ি উঠেন, 3 দিন ধইরা অনাহার, আপনাদেরকে নিয়ে আজকে নাস্তা খাইব। স্বামী স্ত্রী দুইজন মিল্লা তো বুদ্ধি করছে, পাতিলার ভিতরে সাপ আছে। স্ত্রী কই, স্বামী গো, আপনি যদি আলগি দেন আপনারা দংশন করবো আগে, আমি যদি আলগি দিই আমার দংশন করবো আগে। আমরা দুজনের মধ্যে কেউ ডাকনা আলগি দিব না, তারে বলবো আজকে সে নিজে নাস্তা নিজে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ কইল। এমন ভাবে যে কোন বাবা পাতিলার ভিতরে সাপ তৈল, আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কালেমা পড়ার কারণে, আমার বন্ধুরে ভালোবাসার কারণে ফাতিলার ভিতরে আইনা সাপ তৈছে আমার নবীর প্রেমিকরে মারার জন্য। সুবহানাল্লাহ কই, আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রেমিকরে মারার জন্য ও জিবরাইল। আল্লাহ কই, আল্লাহ আকবার মানে আওয়াজটা বলবেন, আল্লাহ কই, এ জিবরাইল, আমার বন্ধুকে
ভালোবাসার কারণে ফাতিলার মধ্যে সাপ হইছে। আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি অনেক খুশি হয়েছি। ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাও, গিয়া বুনা গুস্ত আইনা ওই ফাতিলার থেকে সাপ তো সরাইয়া ফাতিলার ভিতরে বুনা গুস্ত রেখে দিয়া সুজুরে কনসোবার আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ওই পাগলার জান্নাতি খাবার আমি আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ কইলেন। জিবরাইল জান্নাতের ভিতর থেকে খাবার নিয়ে আরে বাবা ওই ফাতিলার মধ্যে যখন রাখলো, সকাল হয়ে গেছে। সন্তান ডাক দিয়া কই মাকে বাবাকে তাড়াতাড়ি আসেন নাস্তা খাইব। মা বাবা দুজন একজনও উঠে নাই, কেননা তারা জানে ফাতিলার ভিতরে কি আছে, বিষাক্ত কি আছে, কি আছে, বিষাক্ত সাপ দংশন করবে। স্বামী স্ত্রী খেয়ে উঠে না, সন্তান নিজেই ফাঁক ঘরের ভিতরে গেছে, যেই ঘরের ভিতরে খাবার রাখছে, খাবারের পাতিলা রাখছে, ঘরের ভিতরে ঢোকার পর ঘরটা ঘ্রাণ মুহূর্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইল। এটা তো জান্নাতি খাবার, দুনিয়ার কোনো খাবার নাই। ঘ্রাণে মুখরিত হয়ে গেল, মুখরিত হয়ে গেল। সন্তান গিয়া কয় আম্মা গো, ও মা গো, এত সুন্দর খাবার তো আপনি কোনোদিন পাকাইছেন না, এত সুন্দর ঘ্রাণ তো কোনোদিন পাইলাম না। আজকে এত সুন্দর খানা পাকাইয়া দুইজন রয়েছেন ঘুমাইয়া, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব না, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব। এ বন্ধু, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়া, ঠিক না বে ঠিক? এই আওয়াজটা বলতে হবে, ঠিক না বে ঠিক? নবীরে ভালোবাসলে সম্মান বেড়ে যায়, বাড়ায়া দেন কে? আর যদি কোন কে? আল্লাহ সম্মান কেমনে বাড়ায়া দেয়, সামনে গেলে বুঝতে পারবেন। রহমাতুল্লিল আলামিনের পাগলা যখন সামনে গেলে রে বাবা, মা বাবা দুইজনের টাইনা নিছে, আজকে আপনাদেরকে লয়ে এই নাস্তা খাওয়া খাইব রে মা। ও বাবা, মা বাবা দুইজন হতাশ হয়ে গেল, শৈল কালি কাঁপে। সুবহানাল্লাহ কইল। শৈল কালি কাঁপুনি দে রে বাবা, কালি কাঁপে, শৈল কালি কাঁপে। ওই সন্তান ডাক দিয়া কই মা গো, কেন আপনি কাঁপতেছেন? বলে কোনো সমস্যা নাই, বাপেও কাঁপে, কিন্তু আসল কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? আর যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা নবীরে ভালোবাসা মুমিন হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ 11 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠারে বলতেছেন শুরু দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহান। এই আওয়াজ করে বল আল্লাহু আকবার। যখন মা বাবা দুইজনকে নিয়ে গেল, মা বাবা দুইজনের শরীর কাঁপন দিতেছে, তারা ডরে সামনে যায় না। মা বাবা দুইজন কয় বাবারে তোমার সাথে যাইমু ঠিক আছে ঘরের ভিতরে পাতিলার সামনে, কিন্তু পাতিলার ডাকনাটা তুমি আগে আলগি দিতে হবে। সুবহানাল্লাহ। সুরের মনে পুলিশ পুলিশ, কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নবীর প্রেমিক রে আমার আল্লাহ কেমন ভাবে বাঁচায়, কেমন সম্মানিত করে। বলে কেন বলছেন আমি ডাকনা আলগি দেওয়ার জন্য? বলে হ তুমি ডাকনা আলগি দিবা। বলছে ঠিক আছে আপনারা আসেন। যখন মা বাবা দুইজন গেল রে বাবা, যাওয়ার পর সন্তান যখন ডাকনাটা আলগি দিল, ডাকনা আলগি দেওয়ার পর মা বাবা দুইজন তাকায়া দেখি ওই ফাতিলার ভিতরে বুনা গুস্ত দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়া কই সন্তান, ও সন্তান রে, এক
মাত্র তোমাকে মারার জন্য ফাতিলার ভিতরে বিষাক্ত সাপ পয়সলাম। তুমি যে মুহাম্মদ নবীরে ভালোবাসো রে, মুহাম্মদ নবীরে ভালোবাসলে বোঝা যায় বিষাক্ত সাপ হয়া যায় বুনা গুস্ত জবাই। এ দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। এ টিকলা বেঠে, এ যখন টিকলা বেঠে, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। নবরঙের রূপ ধরিয়া এ পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? কথা কোন ঠিক না বেঠে? নবরঙের রূপ ধরিয়া এ পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে, ও জালা কি দিয়া আনিবা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, বিষাক্ত সাপ পাতিলাই নাই, ফাতিলার ভিতরে ভুনা গুস্ত। সুবহানাল্লাহ কইবেন। কি গুস্ত? ভুনা গুস্ত। আমার আল্লাহ তো বলছে যে ইব্রাহিম আমার বন্ধুরে ভালোবাসার কারণে মা বাবা দুইজন মিল্লা ষড়যন্ত্র করেছে মারার জন্য। আমি আমার বন্ধুর ইজ্জত সম্মানের খাতিরে উসিলায় ওই উম্মতের আমি আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দিব, তার জান্নাতি খাবার খাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ। সন্তানরে মা বাবা দুইজন ডাইকে কই, বাবা রে, ও বাবা তুমি কোন নবীকে ভালোবাসো? বলে চলেন তো, আপনি চলেন। মা বাবা দুইজন কই চলো তোমার নবীর কাছে যাই। মা বাবা দুইজন মিল্লা যখন নবীর কাছে নিয়ে গেল, আমার নবী হুজরার ভিতর থেকে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ওই পাগলা মা বাবা দুইজনকে যখন নিয়ে গেল, আমার নবী মুস্কি মুস্কি হাসে। পাগলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি ও নবী গো, ও মায়ার নবী, আল্লাহি আল্লাহর কসম আপনার কাছে কেন আসছে আমার মা বাবা দুইজন? আপনার নবীর কিন্তু জানার বাকি নাই। সুবহান। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলার মা বাবা দুইজন কই, নবী গো আপনার হাত ধরে আমার সন্তান কালেমা পড়ছি। মা বাবা দুইজন মিল্লা বুদ্ধি কইরা ফাতিলার মিদে তৈছে বিষাক্ত সাপ। আপনাকে ভালোবাসার কারণে ওই খুদা বিষাক্ত সাপরে বুনা গুস্ত বানায়া ফেলাইছে। আমার নবী কই, ও মানা, আমার আল্লাহ বিষাক্ত সাপরে বুনা গুস্ত বানায় নাই। আমার আল্লাহ স্পেশাল ভাবে জান্নাত থেকে বুনা গুস্ত পাঠাইছে আমার পাগলার জন্য। বিষাক্ত সাপ আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সরাইয়া দিয়েছে। যখন আপনারা দুইজন স্বামী স্ত্রী মিল্লা বুদ্ধি করছেন মারবেন, আমি ওই সময় আমার পাগলার জন্য দুইটা হাত উড়াইয়া আল্লাহর কাছে একটু দোয়া করছিলাম। সুবহানাল্লাহ। বলছিলাম, আল্লাহ গো, পরীক্ষায় বইরা গেছে, তুমি তো মুসলমানরে কোন যুদ্ধের মেয়েদে হারাইছ না। সুবহানাল্লাহ কয়। তুমি তো বিজয়ী দিয়েছ। মুসলমানের সংখ্যা কম হলেও, ইহুদির সংখ্যা বেশি হলেও আমার আল্লাহ মুসলমানরে বিজয়ী দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু, রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করে
একটা সাহাবী যুদ্ধ করতে করতে বেঈমান যখন তীর মারছে বাবা, তীরটা এসে সাহাবীর চোখের মধ্যে ফয়রা গেছে। পরার পর চোখটা এমন ভাবে ঝুল্লা রয়েছে, ওই সাহাবী ঝুলন্ত চোখটা আমার নবীর কাছে নিয়ে আসছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে আমার চোখটা নিয়ে আসছি গো নবীজি, আমার চক্ষুটা আপনি লাগায়া দেন। সুবহানাল্লাহ। আরে জুরে কই, ইয়া রাসূলুল্লাহ, কেমন রহমতের নবী পাইছি দেখেন। সাহাবীকে ওদের তীর মারছে, চোখ থেকে চোখটা আলাদা হইয়া ঝুল্লা রইছে। সাহাবী কই, নবী গো চোখটা লাগায়া দেন। আমার নবী কই, সাহাবী তুমি কি চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? সুবহানাল্লাহ। কি চাও? চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? সাহাবী কিছুক্ষণ সময় স্তব্ধ হয়ে গেল। সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি চোখ চাই। সুবহানাল্লাহ। কই কি চাই? চোখ চাই। কই তুই বেটা চোখ চাস? দুনিয়ার মানুষ তো জান্নাতের লাগি থাকো। কথা কোন ঠিক না বেঠি? এ কথা কোন ঠিক না বেঠে? দুনিয়ার মানুষ জান্নাতের জন্য পাগল, তুমি কেন চোখ চাই না? ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি একটা জিনিস চিন্তা করছি, আপনি নবী যদি আমার এ চক্ষুটা লাগায়া দেন, আর এই চোখ দিয়া যদি আপনি নবীর দিকে আমি তাকাই, আমি জান্নাতের জন্য পাগল হতে হবে না, জান্নাত আমার জন্য পাগল হয়ে যাবে। জুরে কোন সুবহান আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার চক্ষু যদি ভালো করে দেন, আমি চোখ দিয়া তাকাইলে আপনার নবীর দিকে 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? তারা কেমন কইরা আমার নবীরে ভালোবাসছে? আমরা কি নবীকে ভালোবাসতে চাই কি চায় না? আর জোরে কোন চাই কি চাই কি না? কথা কোন ঠিক না বেটি? এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই মন তো আর মানে না, একবার দিদার দাও না, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ। আল্লাহ কই বন্ধু